অবরুদ্ধ গাজার আকাশে যখন ক্ষুধা আর মৃত্যুর কালো ছায়া, তখন সেখানে সাগরপথে ভেসে এসেছিল আশার আলো। প্রায় ৪৫টি জাহাজে করে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে গাজায় ছুটে যাচ্ছিলেন ৫০০ মানবাধিকার কর্মী। গাজাবাসীর জন্য খাদ্য ওষুধ নিয়ে গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় করে ছুটে যাচ্ছিলেন তারা। কিন্তু গাজার দরজায় পৌঁছানোর আগেই থেমে গেল মানবিকতার এই যাত্রা। গেল বুধবার রাত থেকে একে একে ফ্লোটিলার জাহাজগুলোর ওপর ঝাঁপিয়ে পড়ে ইসরায়েলের নৌ কমান্ডোরা। এরপর বৃহস্পতিবার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দেয়, ফ্লোটিলার যাত্রা এখানেই শেষ, গাজায় কেউ পৌঁছাতে পারবে না। শুধুমাত্র তাই নয়, ইসরায়েল এই বহরকে আখ্যা দিয়েছে ফিলিস্তিন গোষ্ঠীর ফ্লোটিলা। তাদের ভাষায় এটি ছিল একটি উস্কানিমূলক অভিযাত্রা। তবে তারা দাবি করেছে আটক যাত্রীরা সবাই সুস্থ আছেন, তাদের নিরাপদে ইসরায়েলে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখান থেকে ইউরোপে ফেরত পাঠানো হবে। এদিকে সংগঠকরা দাবি করছেন এখনো পর্যন্ত অন্তত ৩৯টি জাহাজ আটক হয়েছে এবং একটি জাহাজ ইতোমধ্যেই গাজার আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেছে। তবে ইসরায়েল দাবি করেছে লাইভ ট্র্যাকারের ত্রুটির কারণে জাহাজটিকে গাজার জলসীমায় দেখানো হয়েছিল। বাস্তবে জাহাজটি গাজার কাছে যায়নি। বিশ্বব্যাপী ঝড় তোলা এই ফ্লোটিলার যাত্রা শুরু হয়েছিল গেল মাসে স্পেন থেকে, আর এতে ছিলেন রাজনীতিবিদ, মানবাধিকার কর্মী, সাধারণ মানুষ সহ বিশ্বের আলোচিত কণ্ঠ সুইডিশ জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ। ফিলিস্তিন ভূখণ্ডের ওপর ইসরায়েলের আরোপিত অবরোধ ভাঙাই ছিল এই নৌবহরের অন্যতম প্রধান লক্ষ্য।